ট্রেডার বলা হয়। তাদেরকে কি বলা হয়? ট্রেডার বলা হয়। যারা ট্রেডিং করে তাদেরকে ট্রেডার বলা হয়। এবার ট্রেডার আর একদিন দুই দিনে হওয়া যায় না। ট্রেডার কখনো একদিন দুই দিনে হওয়া যায় না। একটা দুইটা ক্লাস করে যদি বলেন যে আমি একজন ট্রেডার, কখনো সম্ভব না। কারণ ট্রেডার হইতে হইলে অনেক কিছু প্রয়োজন, অভিজ্ঞতা প্রয়োজন, দক্ষতা প্রয়োজন, ঠিক আছে, এখানে নলেজ প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন। তো বললেই ট্রেডার হওয়া যায় না। ট্রেডার হওয়ার পিছনে নিজেকে আর্মির মতো করে একেবারে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়, অনেক পরিশ্রম করে একটা ট্রেডার হইতে হয়। এবং একটা ট্রেডার মাস শেষে, তার সে যদি বলে যে আমার কোনো ইনকাম নাই, তাও তার মাস শেষে 5 থেকে 8 লাখ টাকা ইনকাম থাকে একটা ট্রেডারের, তখন সে সফল ট্রেডার। বুঝতে পেরেছেন? একটা ট্রেডারের 5 থেকে 8 লাখ টাকা কিচ্ছু না। 5 থেকে 8 লাখ টাকা একটা ট্রেডারের পক্ষে কিছুই না। এরকম একটা ট্রেডার সফল ট্রেডার হইতে হবে। এবং কয়েকটা দিন পরেই বুঝতে পারবেন যে আমার প্রতি সপ্তাহের আর্নিংটা কত। কারণ আমি প্রতি সপ্তাহে উইথড্র করি, এবং আপনাদেরকে সবাইকে নিয়ে উইথড্র করব, এবং আপনাদেরকে নিয়ে আমি প্রতিদিন ইনকাম করব। পার ডে ইনকাম কত, প্রতি সপ্তাহে কত ইনকাম হয়, সেটা আস্তে ধীরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং আমার প্রতি রেসপেক্টটা তখন আপনাদের প্রতি এমনি বেড়ে যাবে যে আসলে একজন সফল ট্রেডারের হাত ধরেই আমরা আগাচ্ছি। কারণ অনেক কিছু আছে যারা টুকটাক জিনিস জানে সে একজন ট্রেডার, এরকম না। কয়েকটা দিন পরে বুঝতে পারবেন। এবার আসে, এবং কয়েকটা দিন পরে বলতে আজকে কয় তারিখ? আজকে 5 তারিখ, 6 7 তারিখে আমার একটা উইথড্র আছে। সো উইথড্রটা দেখলে বুঝতে পারবেন যে আমার প্রতি সপ্তাহে ইনকাম কত থাকে বা ইনকাম কত আছে ট্রেডিং করে, ঠিক আছে। এবার আসেন, এবং আরেকটা কথা বলে দিই, আমরা যে প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করতেছি, পুরা আমরা যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করবো কর্টেক্স, ওই কর্টেক্স এর টিম অনুযায়ী, অ্যাফিলিয়েট অনুযায়ী আমি পুরো ওয়ার্ল্ডের 61তম পজিশনে আছি, 61তম পজিশনে আছি। মানে কোটি কোটি মানুষ এখানে কাজ করে, আর কোটি কোটি মানুষের মধ্যে আমি 61তম পজিশনে আছি, 61। এবং এটা আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে পোস্ট করাও আছে, এবং ওই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে আমাকে স্বাগতম জানাইছে, সেটা পোস্ট করে দিছি। এবং আমার পজিশন সেটা স্ক্রিনশট দিয়ে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিছি। আপনাদেরকে যখন টেলিগ্রাম গ্রুপটা আমি দেবো, সেখানে জয়েন হইলে আমার আগের হিস্ট্রি গুলো দেখতে পারবেন যে ইন্টারন্যাশনালি পর্যায়ে এখন আমি কততে আছি, 61তম পজিশনে আছি। তো সবগুলো প্রুফ আছে, এমন না যে আমার মুখের কথা, প্রুফ দেখেই বিলিভ করবেন। যখন টেলিগ্রাম লিঙ্ক দিব, আগে কিছু মেসেজ দেখবেন ওইখানে আমার স্ক্রিনশট দেওয়া আছে যে ওইখান থেকে আমাদের স্বাগতম জানাইছে, আমি 61তম পজিশনে আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের ব্যবসা শুরু হয়ে গেলে হয়তো বা 50তম পজিশনে চলে যাবে, ঠিক আছে। আপনাদের ব্যবসা যদি টোটালি শুরু করে ফেলি, হয়তো বা তখন 50তম পজিশনে চলে যাবে ওয়ার্ল্ডের, ওই প্ল্যাটফর্মের ওয়ার্ল্ডের 50তম পজিশনে চলে যাবে হয়তো বা, ইনশাআল্লাহ, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। এইটাই, ঠিক আছে। তো চলেন, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্রেডিং এর জন্য আমাদের কি কি প্রয়োজন। ট্রেডিং শিখার আগে আমাদেরকে কি কি বিষয় মেনে চলতে হবে। কয়েকটা কথা বলবো, আপনি এখন আপনার নোট করার সময়, আপনি নোট করে ফেলবেন, লিখেন। ট্রেডিং এর প্রথম যে বিষয়টা মেনে চলতে হবে, প্রথমে একটা শব্দ, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট লিখে ফেলেন, নোট করে ফেলেন, মানি ম্যানেজমেন্ট। প্রথম যেটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। দ্বিতীয়ত আমাদেরকে যেটা মেনটেন করে চলতে হবে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আমি বুঝা দিব কোনটা কি বলে, রিস্ক ম্যানেজমেন্ট। তৃতীয়ত আমাদেরকে যেটা মেনটেন করে চলতে হবে সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল। লিখে ফেলেন, নোট করে ফেলেন, সেটা হচ্ছে আমাদের ইমোশন কন্ট্রোল। আর এখানে সফল হওয়ার জন্য এই 3টা জিনিস আমাদের লাগবে, বিশ্বাস করেন, এই 3টা জিনিস আমাদের লাগবে। ইমোশন কন্ট্রোল, লেখা না বুঝলে সমস্যা নেই, আমি মুখে বলতেছি, আপনি আপনার মধ্যে করে নোট করে ফেলেন। কারণ আমি মাউসে লিখতেছি, তো আপনারা জানেন মাউসের লেখাটা এত সহজ না। যদি পেন হইতো তাহলে সুন্দর করে লেখা যেত, মাউসের লেখাটা এত সহজ না, ঠিক আছে। সো ট্রেডিং এর এই 3টা জিনিস আমাদের ব্রেইনের মধ্যে সেট হয়ে যাইতে হবে যদি আমরা ট্রেডিং এর সফলতা চাই। এখন যদি এগুলো মেনটেন না করেন, আমি হাজারো সিগন্যাল দেই না কেন, আপনি প্রফিট করতে পারবেন না যদি এগুলো মেনটেন করে না চলেন। আমি প্রফিট করে এলো, আপনি প্রফিটটা ধরে রাখতে পারবেন না, লস করে ফেলবেন যদি এগুলো মেনটেন করে না চলেন। লিখে ফেলেন, আপনি লিখে চ্যাট বক্সের মধ্যে বলেন যে ডান। লিখা হয়ে গেলে চ্যাট বক্সের মধ্যে ডান লিখে ফেলেন, দ্রুত লিখা হয়ে গেলে চ্যাট বক্সের মধ্যে ডান লিখে ফেলেন। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল। আবার বলতেছি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল। নয়ন দাস, ফরহাদ, শান্ত, ওপো, সানাউল হক, ইমরান, নাইম, জান্নাতুল ফেরদাউস, রনি, জাহিদ হাসান, সুমাইয়া, ফারজানা ইয়াসমিন, দৃষ্টি। ফার্স্ট
এমন একজনও কি আছেন যে লিখেন নাই এখনো? লিখে লিখে ফেলেন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল। সফলতা আমাদের এই সেক্টরটার মধ্যে সফলতা পাইতে হইলে আমাদের এই তিনটা জিনিস বুঝতে হবে। বুঝলেই হবে না, ওই তিনটা জিনিস একবার ফরজ, ফরজ কাজ আমাদের করতেই হবে, মেনটেন করে চলতেই হবে। না চললে গুনাহ হয়ে যাবে আল্লাহর রহমতে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ফরজ, সুন্নত না। যে করলে সব, না করলে গুনাহ নাই, এগুলো সুন্নত না, এগুলো ফরজ, করতেই হবে। না করলেই শেষ, না করলে এখানে ব্যর্থ হবে, এখানে আপনারা দিয়ে কিচ্ছু হবে না। না করলে এখানে ব্যর্থ, আপনি এখানে কিচ্ছু হবে না আপনার দিয়া, যদি এই তিনটা জিনিস আমরা মেনটেন করে চলতে না পারি। তো আশা করি সবার লেখা হয়ে গেছে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল। তো ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। চলেন এখন আমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। এখানে লিখা যায় যেন, কিভাবে বলে গেলাম। ঠিক আছে, তো এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটার নাম হচ্ছে মানি ম্যানেজমেন্ট। হ্যাঁ, আচ্ছা দেখেন, তো এই টপিকটার নাম হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এবার বুঝি আমরা মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি, ট্রেডিং লাইফে এটা কেন সবার আগে দেওয়া আছে, এই ট্রেডিং এর মধ্যে সবার আগে এই রুলসটা কেন দেওয়া আছে, এটা কি, এটা বলতে কি বুঝায়। তো আমরা এটা একটু বুঝি, মানি ম্যানেজমেন্টটা কি। না বুঝলে প্রশ্ন করবেন বা কথাগুলো মধ্যে দিয়ে শুনেন, 100% বুঝতে পারবেন। চলেন মানি ম্যানেজমেন্টটা একটু বুঝি। মানি ম্যানেজমেন্ট হচ্ছে, ফর এক্সাম্পল স্বরূপ ধরেন আপনি একজন ব্যক্তি, আপনার ধরেন একজন ব্যক্তি, ব্যক্তির নাম ধরেন মকলেসুর রহমান, সুন্দর একটা নাম, মকলেসুর রহমান। ইনি একজন ব্যক্তি, মকলেসুর রহমান, উনি একজন ব্যক্তি। ইনি এখন ট্রেডিং শিখতেছে, নতুন নতুন ট্রেডিং করতেছে বা ট্রেডিং শিখতেছে উনি, এই ব্যক্তি। এখন এই ব্যক্তির কাছে, সে যেহেতু ট্রেডিং করতেছে, সো মার্কেটকে অ্যানালিসিস করা টুকটাক শিখেছে, বেশি না, একবার নিউ ট্রেডার, নতুন নতুন শিখতেছে। তো এই ব্যক্তির কাছে আছে ধরেন $10 সাপোজ, বা ধরেন $20 আছে ফর এক্সাম্পল। না $20 না, ধরেন সুন্দর বুঝানোর, হ্যাঁ কি করলাম এটা, তো হ্যাঁ ধরেন এই ব্যক্তির কাছে আছে $100 সুন্দর, তাহলে $100 দিয়ে সুন্দর করে বোঝানো যাবে। ফর এক্সাম্পল স্বরূপ সাপোজ এই ব্যক্তির কাছে আছে $100। হ্যাঁ, মকলেসুর রহমান এই ব্যক্তির কাছে $100 আছে এবং সে ট্রেডিং শিখেছে। এবার সে একটা মার্কেট প্লেসের মধ্যে গেছে, মার্কেট প্লেসের মধ্যে সে ট্রেডিং শিখে সে কি করলো, ধরেন সে একটা মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করলো, একটা কারেন্সি নিয়ে অ্যানালাইসিস করলো, ধরেন ইউএসডিটি, এটা নিয়ে অ্যানালাইসিস করলো। অ্যানালাইসিস করে সে একটা ইনভেস্টমেন্ট করলো, সে অ্যানালাইসিস করে বুঝলো যে এখন আমার ইউএসডিটিটা মার্কেটটা উপরের দিকে যাবে। তো তার কাছে আছে $100, সে তখন কি করলো, $100 থেকে সে $50 ইনভেস্টমেন্ট করে দিল। হ্যাঁ, সে $50 ইনভেস্টমেন্ট করে দিল। তার কাছে ছিল কত ডলার, $100, কথাটা বুঝছেন, তার কাছে ছিল $100। তখন সে ইনভেস্টমেন্টের জায়গায় 50% ইনভেস্টমেন্ট করছে। $50 ইনভেস্টমেন্ট মানে কি 50%, অর্থাৎ সে ইনভেস্টমেন্টে 50% ইনভেস্টমেন্ট করে দিয়েছে। ভাগ্যবশত, সুভাগ্যবশত সে যে অ্যানালিসিসটা করেছিল সেটা সে উইন করেছে। উইন করে সে এই $50 ইনভেস্টমেন্ট করে সে প্রফিট করে তার $100 যে অ্যামাউন্টটা ছিল, ওই $100 অ্যামাউন্টটাকে সে $150 নিয়ে গেছে। যেহেতু সে $50 ইনভেস্টমেন্ট করেছিল, সে তখন $150 নিয়ে গেছে। অর্থাৎ সে একটা ইনভেস্টমেন্ট করে $50 প্রফিট করে ফেলছে, কারণ তার ইনভেস্টমেন্ট ছিল $50। কথাটা বুঝছেন। এইবার এই মকলেস কি করছে, যে সে বুঝে ফেলেছে, আরে আমি যেটা অ্যানালিসিস করলাম সেটা তো ঠিক আছে, আমি $50 ইনভেস্টমেন্ট করে টোটাল আর্ন করলাম $50, তাহলে আমার এখন $100 থেকে $150 হয়ে গেছে। তো আরেকটা ইনভেস্টমেন্ট আমি করবো $50, আরেকবার অ্যানালিসিস করবো মার্কেটকে, আরেকবার মার্কেটকে অ্যানালিসিস করে সে ইনভেস্টমেন্ট করলো, ইনভেস্টমেন্ট করে অ্যাগেন ইনভেস্টমেন্ট করলো $50। সে তখন এটাতে প্রফিট করে ফেলেছে, অর্থাৎ $150 তখন সে $200 নিয়ে করে ফেলেছে। অর্থাৎ সে $100, টোটাল $100 প্রফিট করেছে, কারণ তার টোটাল প্রথমে বাজেট ছিল $100, $100কে সে $200 করে ফেলেছে। কথাটা একটু বুঝেন, গল্পটা একটু, এটা গল্প না, যদি এগুলো মেনে না চলেন তাহলে এগুলো আপনার লাইফে ঘটবে। তো সে $100কে $200 করে ফেলেছে। এখন সে ভাবতেছে, আরে মজাই তো, প্রফিট আর প্রফিট, প্রফিট আর প্রফিট, প্রফিট আর প্রফিট, ইনভেস্টমেন্ট করলেই টাকা, সেটা ভাবতেছে নতুন ট্রেডার যেহেতু। এবার সে কি করলো, যেহেতু আমার অ্যানালাইসিস গুলো ঠিক সঠিক হচ্ছে, এবার আমার যে $200 আছে, এই $200 থেকে আমি $100 ইনভেস্টমেন্ট করে দিব।
এবার সে যখন $100 ইনভেস্টমেন্ট করতে গেল, তার লেভেলে একটা কনফিডেন্স চলে আসছে, তখন আর ওইটা সে প্রফিট করতে পারলো না, তখন সেটা সে লস করে ফেললো। লস করে ওই যে $200 ছিল, ওই $200 থেকে সে অ্যাগেন ওই যে $100 যেটা ছিল $100 সে চলে আসলো, কারণ সেটা লস করে ফেলছে। কারণ সবসময় তার প্রফিট আসবে না, লস তো আসবেই। তো তখন সে তো নতুন ট্রেডার, সে তো বুঝে নাই, সে তখন কি করলো, $100 তার কাছে ছিল $200, সে তখন $100 ইনভেস্টমেন্ট করে সে তখন লস করে আবার $100 মধ্যে চলে আসলো। সে তখন ভাবতেছে, আহারে আমি কেন $100 ইনভেস্টমেন্ট করতাম, আমি যদি $50 ইনভেস্টমেন্ট করতাম তাহলে তো আমরা $50 থাকতো না, এগুলো করা যাবে না। তো সে কি করলো, প্রফিট করলো, বাট প্রফিটটা ধরে রাখতে পারলো না। সে কি করলো, অ্যাগেন $50 ইনভেস্টমেন্ট করে আগের জায়গায় চলে আসলো, তার কাছে $100 ছিল, $100 চলে আসলো। এবার সে কি করলো, অ্যাগেন $50 ইনভেস্টমেন্ট করলো। আল্লাহ না করুক, এইটা তো সে লস করতেই পারে, স্বাভাবিক হয় প্রফিটের, কারণ সে নতুন ট্রেডার, সে মার্কেটকে এত ভালোভাবে অ্যানালাইজ করাটা শিখে নাই, সেটা তো লস করতেই পারে, সেটা তখন লস করে ফেললো। এখন তো তার মাথা খারাপ হয়ে গেছে, আমার কাছে ছিল $100, আমি প্রফিট নিয়ে গেছিলাম $200, এখন লস করতে করতে আমার টোটাল ব্যালেন্স আছে $50। সে লস করলো কত ডলার, $50, সে লসই করে ফেললো। প্রফিট কিন্তু করেছিল, বাট সে সেটাতে সন্তুষ্ট থাকে নাই, সে তখন আবার লস করে ফেললো। এবার তার $100 থেকে তার হয়ে গেল $50, তার এখন মাথাটা গরম হয়ে যাবে। কেন, এখন এখন সে হতাশ, এখন সে মাথায় হাত দিয়ে বসে থাকবে, এভাবে মাথায় হাত দিবে, এটা হচ্ছে তার হাত, এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকবে যে আমি কি করলাম, এটা তো আমার ঠিক হয় নাই। এবার তার কি করার প্রয়োজন ছিল এবং মানি ম্যানেজমেন্টটা কি, এটা আমাদের বুঝে। আশা করি গল্পটা একটু বুঝতে পেরেছেন। মানি ম্যানেজমেন্ট, যারা ট্রেডিং করে ওই ট্রেডিং এ একটা টপিক হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এই মানি ম্যানেজমেন্ট বলতেছে যে দেখো মখলিসুর রহমান, তুমি যাই হও না কেন, তুমি এবার এমপি মন্ত্রী যাই হও না কেন, তুমি যদি আমার কাছে আসো, আমার এখানে যদি কাজ করতে চাও, আমার নিয়ম মেনে চলতে হবে। এবার মখলিস বলতেছে আপনার নিয়মটা কি। এবার ট্রেডিং এ বলতেছে আমার নিয়ম, তুমি যদি এখান থেকে লাইফে সফল হইতে চাও, তাহলে সর্বপ্রথম আমার যে প্রথম রুলস হচ্ছে মানি ম্যানেজমেন্ট, এটা তোমাকে ফলো করতে হবে। এবার মকলেস লস করে ওরে জিজ্ঞেস করলো, আচ্ছা কিভাবে মানি ম্যানেজমেন্টটা ফলো করবো। এবার মানি ম্যানেজমেন্ট মুখ খুললো, মানি ম্যানেজমেন্ট বলতেছে তুমি আমাকে এভাবে ফলো করবা। ধরো তোমার কাছে যদি $100 থাকে, সাপোজ তোমার কাছে যদি $100 থাকে, তাহলে তুমি $100 থেকে কখনো 50% ইনভেস্টমেন্ট কখনোই করবে না, কখনো 50% ইনভেস্টমেন্ট করবে না। তুমি তোমার ক্যাপিটাল থেকে সর্বোচ্চ একেবারে হাইলি 5% ইনভেস্ট করতে পারবা। হাইলি একেবারে বেশি যদি হয় তাহলে তুমি 5% ইনভেস্টমেন্ট করবা, কিন্তু সবসময় তুমি ইনভেস্টমেন্ট করবা 1 থেকে 2%, 1 থেকে 2% ইনভেস্টমেন্ট তোমার সবসময় হবে। কখনো তুমি 1 থেকে 2% এর বেশিতে যাওয়ার ট্রাই করবে না। যদি সর্বোচ্চ বেশি যাইতে চাও তাহলে সর্বোচ্চ 5%, এর বেশি যাওয়াটা হাইলি রিস্ক হয়ে যাবে। তাহলে মানি ম্যানেজমেন্ট কি বলতেছে, কথাটা বুঝছেন। মানি ম্যানেজমেন্ট বলতেছে যদি তোমার ব্যালেন্স থাকে $100, তাহলে তোমার ক্যাপিটালের 1 থেকে 2% ইউজ করবে। মানি ম্যানেজমেন্ট আমাদেরকে বলতেছেন যে 1 থেকে 2% অলওয়েজ ইনভেস্টমেন্ট করতে, অর্থাৎ আমার কাছে $100 থাকলে আমি $1 ইনভেস্টমেন্ট করবো। মানি ম্যানেজমেন্ট আমাদেরকে এটা বলতেছে। অথবা $2 ইনভেস্টমেন্ট করবো। যদি $2 লস হয়ে যায় তাহলে আমার তেমন কোনো সমস্যা পড়বে না, তখন আমার কাছে আরো $98 থাকবে, যেটা দিয়ে আমি $2 রিকভার করে প্রফিট করতে পারবো। ওই কনফিডেন্স লেভেলটা আমার কাছে থাকবে। কিন্তু আমি যদি $50 প্রথমেই ইনভেস্টমেন্ট করে ফেলি, যদি প্রথমটা লস করে ফেলি, তখন আমার কাছে থাকবে $50। ওই $50 দিয়ে আমি $50 কখনো রিকভার করতে পারবো না, তখন ওই $50 আমার হারাইতে হবে। তো এই জন্য মানি ম্যানেজমেন্ট বলতেছে তুমি ট্রেডিং লাইফে সফল হওয়ার জন্য তোমাকে এই মানি ম্যানেজমেন্টটা ফলো করতেই হবে। তোমাকে এই মানি ম্যানেজমেন্ট ফলো করতেই হবে। তুমি তোমার ক্যাপিটাল 1 থেকে 2% ইউজ করবা। $100 থাকলে $1 ইনভেস্টমেন্ট করবা, অথবা তুমি $2 ইনভেস্টমেন্ট করবা। মানি ম্যানেজমেন্ট আমাদেরকে এটা প্রথমে তো বলে দিচ্ছে, ঠিক আছে। তাহলে মানি ম্যানেজমেন্ট কি, যে ইনভেস্টমেন্টটা সঠিক রাখতে হবে। আমরা অ্যানালিসিস করবো, বাট আমরা মন চাইলেই 100%, 50%, 20%, 10% কখনো মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে যাব না। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কি আমাদের মানি ম্যানেজমেন্ট। এবার রেসপন্স করেন, মানি ম্যানেজমেন্ট ক্লিয়ার? অলওয়েজ কি করতে হবে, আমাদের 1%, 2% ইনভেস্টমেন্ট করতে হবে, এর বেশি কখনো আমরা ইনভেস্টমেন্ট করতে যাবো না। এটা ট্রেডিং এর জন্য সর্বপ্রথম স্টেপ, এটা আমাদেরকে অলওয়েজ ফলো করে যেতে হবে। যতদিন পর্যন্ত ট্রেডিং লাইফে থাকবো ততদিন পর্যন্ত আমাদের এই নিয়মটা ফলো করে যেতে হবে, মানি ম্যানেজমেন্ট। যে আমরা কখনো বেশি অ্যামাউন্ট ইউজ করতে পারবো না। যদি বেশি অ্যামাউন্ট ইউজ করে ফেলি তাহলে আমাদের মধ্যে একটা ঝড় চলে আসবে, আমাদের বিপদ চলে আসবে। ওই বিপদটা তখন আমরা সামলাইতে পারবো না, তখন কিন্তু হিউজ একটা বিপদ আমাদের মধ্যে চলে আসবে। এগুলো করা যাবে না। আমাদেরকে সুন্দর করে বলেই দিচ্ছে যে এখান থেকে সফল হওয়ার জন্য মানি ম্যানেজমেন্ট আছে। আর মানি ম্যানেজমেন্ট হচ্ছে 1 থেকে 2% অলওয়েজ কি করা, ইনভেস্টমেন্ট করা। আরেকটা টপিক হচ্ছে শুধুমাত্র 1 থেকে 2% ইনভেস্টমেন্ট করলেই হবে না, টানা 1 মাস ইনভেস্টমেন্ট করে যেতে হবে। টানা আপনি ধরেন $20 দিয়ে কাজ শুরু করছেন, এবার আপনি $1 করে ইনভেস্টমেন্ট করতেছেন,
তাহলে $1 দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করলে আপনাকে টানা 1 মাস $1 মধ্যেই থাকতে হবে। এটা কিন্তু আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি $20 দিয়ে শুরু করেন, আপনি $1 প্রতিদিন যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে টানা 1 মাস আপনাকে $1 মধ্যেই থাকতে হবে। $1 জায়গায় আপনি বেশি প্রফিট করে $2 মধ্যে টানা 1 মাসের আগে কখন ইনভেস্টমেন্ট করবেন না, তাহলে কিন্তু পিছিয়ে যাবেন। তাহলে মানি ম্যানেজমেন্টের এটা আমার আমার রুলস পার্সোনাল ভাবে, মানি ম্যানেজমেন্ট এটা বলা নাই, কিন্তু আমি এটা সারা জীবন ফলো করে যাচ্ছি। আমি পার্সোনাল ভাবে এটা আমি ফলো করি। এটা কি, ধরেন আপনি $1 ইনভেস্টমেন্ট প্রথম থেকে শুরু করলেন, তাহলে টানা 1 মাস আপনাকে $1 ইনভেস্টমেন্ট করতে হবে। প্রতিবার প্রত্যেকটা সিগনালে আপনাকে $1 ইনভেস্টমেন্ট করতে হবে টানা 1 মাস। আপনি প্রথম দিন ধরেন $5 প্রফিট করলেন, তাহলে $25 হইলো। পরের দিন $5, $30, $20 থেকে আপনি 15 দিনের মাথায় ধরেন $80 নিয়ে গেছেন $20-কে। এখন আপনার ব্যালেন্স বেশি আসে বিধায় আপনি এখন $2 ইনভেস্টমেন্ট কখনই না, কারণ এই $1 আপনাকে টানা 1 মাস করতে হবে। 1 মাস কন্টিনিউ করে যেতে হবে। 1 মাস পরে আপনার যখন বাজেটটা একটু বেশি হবে, আপনার অ্যামাউন্টটা যখন হাই হবে, তখন আপনি ওই $1 ইনভেস্টমেন্টের জায়গায় $2 ইনভেস্টমেন্ট করতে পারেন ডবল প্রফিটের জন্য। এই $2 এগেন 1 মাস কন্টিনিউ করে যেতে হবে। এরপরে $2 জায়গায় তখন 1 মাস পরে একটু বাড়াবেন, কারণ আপনার অ্যামাউন্ট বেড়ে যাবে, তখন একটু বাড়াবেন। ওই $4 এগেন একেবারে 1 মাস কন্টিনিউ করে যেতে হবে। এইটা ফলোই করতে হবে। কথা ক্লিয়ার হয়েছেন? দ্রুত রেসপন্স করেন, ক্লিয়ার হয়েছেন কিনা দেখি সবার আগে। এবার রেসপন্সটা কি করে। জাহিদ হাসান ফারজানা, ওরে বেবে এত রেসপন্স কিভাবে করবো? ক্লিয়ার। ওকে, তো এখন চ্যাটবক্সটা অফ করে দিলাম। তাহলে মানি ম্যানেজমেন্টটা আমরা 100% ক্লিয়ার হয়ে গেছে, তাই না? তো এখানে সফল হওয়ার জন্য ভাই এটা সবসময় মেনে চলতে হবে। বিশ্বাস করেন, এটা যদি মেনে না চলেন, পরবর্তী কোন ধাপটার মধ্যে পৌঁছাবেন সেটা আমি বলে দিই আপনাকে। এবার ধরেন এই যে মকলেসের মতো আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করলেন না। এবার আপনি মানি ম্যানেজমেন্টটা ফলো করলেন না, বুঝছেন? আমাদেরকে ট্রেডিং বলছে মানি ম্যানেজমেন্ট ঠিক রাখলে আপনি কখনো লসে থাকতে পারবেন না, কখনো চাইলেও লসে থাকতে পারবেন না। কিন্তু আপনি কি করলেন? মানি ম্যানেজমেন্টটা ফলো করলেন না। মকলেসের মধ্যে কি করলেন? আপনি ওই যে ধরেন আপনাকে $20 দিয়ে শুরু করলেন, আপনি $1 ইনভেস্টমেন্ট করলেন টানা 3 দিন। $1 ইনভেস্টমেন্ট করলেন, দেখলেন ভালোই প্রফিট আসতেছে, $20 থেকে আপনি $40 চলে গেছেন 3 দিনের মধ্যে। ঠিক আছে? এবার 3 দিন পরে আপনি দেখলেন $40, 3 দিনের পরে আপনি আপনার অ্যামাউন্টটাকে $2 করে ফেললেন 3 দিন পরে। কারণ আপনি দেখেছেন $1 করে যদি আপনার $20 আর্ন হয়, 3 দিনের মধ্যে যদি $20 আর্ন হয়, তাহলে আপনার $2 ইনভেস্টমেন্ট করলে 3 দিনের মধ্যে আমার $40 আর্ন হবে। ওই লোভের আশা আপনি কি করলেন? আপনি $40 মধ্যে $2 করে 3 দিনের মাথায়, আমি বলছি 1 মাস টানা $1 করে ইনভেস্টমেন্ট করতে, কিন্তু 3 দিন প্রফিট করে আপনি এরপরে চলে গেলেন $2 মধ্যে। এবারে $2 করে 3 দিন প্রফিট করলেন, $40কে সাপোজ আপনি $80 মধ্যে নিয়ে গেলেন, সাপোজ বোঝানোর জন্য বলতেছি, $80 মধ্যে নিয়ে গেলেন। মানে $2 থেকে 6 দিনের মধ্যে আপনি $80 চলে গেলেন। তখন আপনি ইনভেস্টমেন্ট করবেন $4 করে। হ্যাঁ, আপনার মধ্যে লোভ চলে আসছে, কারণ 3 দিন পর পর আপনি আবার অ্যামাউন্টটাকে চেঞ্জ করে ফেলতেছেন, লোভ চলে আসছে। এবার $80 পরে দেখলেন যে আপনি ভালো প্রফিট হচ্ছে, আর $160 চলে গেছেন। এবার আপনি চলে যাবেন $10 ইনভেস্টমেন্টের মধ্যে, কারণ $1 ইনভেস্টমেন্ট করলে যা আসবে, $10 ইনভেস্টমেন্ট করলে আমার 10 গুণ ইনকাম হবে। যখন ধরেন আল্লাহ সবসময় ধর আপনার প্রফিট হবে না, এমন একটা দিন আসবে যেটা আমরা লস করবো। কারণ যখন আপনি $10 মধ্যে আসেন, ওই দিন লস হয়ে গেল। ওই দিন ধরেন 3টা দিলাম, 3টাই লস হয়ে গেল। এবার আপনি $160 থাকলে এগেন আপনি চলে আসবেন ওই যে $40 মধ্যে লস করে। কারণ আপনি তো এই যে এটা তো আপনি ফলো করতেছেন না, আপনি তো মানি ম্যানেজমেন্ট ফলো করতেছেন না। তো তখন কি হবে? ওই আগের জায়গায় আপনি পৌঁছা যাবেন, আর আগের জায়গায় পৌঁছালে আপনার মাথা ঠিক থাকবে না। তখন আপনি কি করবেন? তখন আপনার 2 নম্বর স্টেপ রিস্ক ম্যানেজমেন্ট। এখন আপনার চলে আসবে রিস্ক ম্যানেজমেন্ট। এটা একটু বুঝেন যে রিস্ক ম্যানেজমেন্টটা কি। যেহেতু আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করেন নাই, মানি ম্যানেজমেন্ট ফলো না করলে এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এবার আপনি রিস্ক ম্যানেজমেন্টে চলে আসবেন। এবার প্রশ্ন, রিস্ক ম্যানেজমেন্টটা কি? আপনাকে বলা হয়েছিল যে টানা 1 মাস মানি ম্যানেজমেন্ট ফলো করতে, কিন্তু আপনি 3 দিনের মাথায় মানি ম্যানেজমেন্ট ভেঙে $2 মধ্যে চলে গেছেন। তো $2 মানে কি? $40 মধ্যে $2 মানে 10% ইনকাম নিবি না, নাকি 5% ইনকাম না? $40 থেকে $2 কত পার্সেন্ট? 5% নাকি কত পার্সেন্ট? ওয়েট, আমি 4 বক্স অন করে দিয়েছি, বলেন কত পার্সেন্ট? 5% না, নাকি 10%? 5%। 5%, বুঝতে পেরেছি।
তো আপনি তখন কি করলেন, 5% ইনভেস্ট করা শুরু করলেন। ঠিক আছে, আপনি কি করলেন, 5% ইনভেস্ট করা শুরু করলেন, কিন্তু এখানে একটা রিস্ক ম্যানেজমেন্ট বিষয় আছে, যে আমি আমার ক্যাপিটালের সর্বোচ্চ এত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করতে পারবো। রিস্ক ম্যানেজমেন্ট কি বলতেছে, আমার ক্যাপিটালের সর্বোচ্চ 1 থেকে 2% আমি ইনভেস্টমেন্ট করতে যাবো, কিন্তু আপনি ইনভেস্টমেন্ট কত করছেন, 5% করছেন। তো এইখানে আপনি মানি ম্যানেজমেন্টও ফলো করলেন না, আর রিস্ক ম্যানেজমেন্ট বলছে কি, যে একটা সর্বোচ্চ অ্যামাউন্ট আছে, যে এই অ্যামাউন্টের বেশি ইনভেস্টমেন্ট করা যাবে না। আপনার কাছে $100 থাকলে আপনি চাইলে $20 ইনভেস্টমেন্ট করতে পারবেন না, কারণ রিস্ক ম্যানেজমেন্ট আছে। রিস্ক ম্যানেজমেন্ট আছে, আপনি যখন মানি ম্যানেজমেন্ট ফলো করলেন না, এখন আপনি রিস্ক ম্যানেজমেন্টও ফলো করতে পারলেন না। কারণ কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট বলছে টানা 1 মাস কন্টিনিউ করতে, বাট মানি ম্যানেজমেন্ট ভঙ্গ করে আপনি রিস্ক ম্যানেজমেন্টটাকেও ভঙ্গ করে ফেলছেন। রিস্ক ম্যানেজমেন্ট বলতেছে যে 1 থেকে 2% ইউজ করবেন, এর বেশি যদি ইউজ করেন তাহলে রিস্ক ম্যানেজমেন্ট আপনি ফলো করতে পারলেন না। আর যারা মানি ম্যানেজমেন্ট ফলো করবে না, তারা রিস্ক ম্যানেজমেন্টেরও ফলো করতে পারবে না। যারা মানি ম্যানেজমেন্ট ফলো করবে না, তার মানে তারা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন নাই, অর্থাৎ তাদের সফলতার পার্সেন্টেজ এখানে 0%। তাদের সফলতার পার্সেন্টেজ এখানে 0%। মন চাইলে বেশি অ্যামাউন্ট ইউজ করা যাবে না। রিস্ক ম্যানেজমেন্ট বলতেছে যে মন চাইলে আপনি বেশি অ্যামাউন্ট ইউজ করতে পারবেন না, আপনারা ওইটার মধ্যে থাকতে হবে। আপনার ব্রেইনকে ওইভাবে সেট করে ফেলতে হবে যে আমার এত পার্সেন্ট সর্বোচ্চ ইনভেস্টমেন্ট, আমি এত পার্সেন্টের বেশি আমি চাইলেও করবো না, আমার স্বার্থ আছে বাট আমি বেশি ইনভেস্টমেন্ট করবো না। ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট বলতেছে যে আপনি সর্বোচ্চ 5% ইউজ করতে পারবেন, এর বেশি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। আপনি যদি তখন 10% ইনভেস্টমেন্ট করে ফেলেন, তখন রিস্ক ম্যানেজমেন্ট আপনি ফলো করেন নাই, তখন আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন নাই। অর্থাৎ মানি ম্যানেজমেন্ট ভেঙে ফেলছেন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন নাই, দুইটা জিনিস আপনি ফলো করেন নাই ট্রেডিং লাইফে, তাহলে সফলতার পার্সেন্টেজ এখানে 0%। ঠিক আছে, তখন সফলতার পার্সেন্টেজ এখানে 0%। আমার ইনভেস্টমেন্টের একটা রিস্ক, একটা অ্যামাউন্ট থাকবে যে আমি সর্বোচ্চ এত পার্সেন্ট রিস্ক নিতে পারবো। আমি একটা সিগন্যালে সর্বোচ্চ $1 রিস্ক নিতে পারবো, আমার একটা বাজেট থাকবে, একটা লিমিট থাকবে, আমি লিমিটের বাইরে কখনো রিস্ক নিতে যাবো না, আমি কখনো লিমিটের বাইরে রিস্ক নিতে যাবো না। আমার রিস্কটা থাকবে একটা বাজেট ফ্রেন্ডলি, যে এত পার্সেন্ট রিস্ক নিব, যদি সেটা লস হয়ে যায় আমার তেমন কোনো যায় আসে না, আমার কোনো ইফেক্টই পড়বে না, আমার ব্যালেন্সে কোনো ইফেক্ট পড়বে না যদি আমার সেটা লস হয়ে যায়। এইরকম ভাবে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আমি যদি $100 থেকে $50 ইনভেস্টমেন্ট করে দিই, যদি লস হয়ে যায় তাহলে আমার ব্যালেন্সের বিশাল একটা প্রবলেম হয়ে যাবে, তখন আমি অনেকটা হতাশ হয়ে যাবো। বাট এগুলো করা যাবে না। রিস্ক ম্যানেজমেন্ট বলতেছে যে এমন একটা ফ্রেন্ডলি বাজেট ইনভেস্টমেন্ট করতে হবে, যেটা যদি আল্লাহ না করে যদি লস হয়ে যায়, তাহলে আপনার জন্য তেমন কোনো ইফেক্ট না পড়ে, তেমন যেন টেনশন না পড়ে, যেন প্যারায় না পড়েন, যেন প্রবলেম যেন না হয়, যেন রিল্যাক্সে থাকতে পারেন। কথা বুঝতে বললেন? তো ওই রকম একটা বাজেট ফ্রেন্ডলি আমাদেরকে একটা ইনভেস্টমেন্ট করতে হবে, যেটাকে আমরা বলতেছি রিস্ক ম্যানেজমেন্ট। এবার ফার্স্ট রেসপন্স করেন, রিস্ক ম্যানেজমেন্ট ক্লিয়ার অর নট? ফার্স্ট রেসপন্স, রিস্ক ম্যানেজমেন্ট ক্লিয়ার অর নট? হাবিব খান। ওকে, যারা যারা রেসপন্স করেছেন অসংখ্য ধন্যবাদ। রেসপন্স করেছেন, দ্যাটস মিন্স 101% শিওর আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন। সফলতার সর্বোচ্চ চূড়ায় আপনি আছেন, সফলতার সর্বোচ্চ ইচ্ছা শক্তির উপরে আপনি আছেন, এতটুকু আমি 100% ক্লিয়ার, যেহেতু সঠিক সময় রেসপন্সটা করতেছেন, যেহেতু আমাকে রেসপন্স দেখাচ্ছেন, ইনশাল্লাহ আমার থেকেও ফিডব্যাকটা পাবেন যখন ইনকামের সময়টা আসবে। ঠিক আছে, এবার আসেন, আমি 4 বক্সটা অফ করে দিলাম। এবার আমি 3 নম্বর স্টেপ, সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল। এবার আমি ইমোশন কন্ট্রোলের মধ্যে চলে যাই। ঠিক আছে, এরপরে পরবর্তী স্টেপটা হচ্ছে ইমোশন কন্ট্রোল। পরবর্তী স্টেপটা হচ্ছে ইমোশন কন্ট্রোল। ইমোশন কন্ট্রোলটাকে একটু বুঝেন। যখন আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলেন না, তখন যদি একটা লস হয়ে যায়, হিউজ একটা অ্যামাউন্ট, যখন রিস্ক ম্যানেজমেন্ট আপনার সর্বোচ্চ 2%, সেই জায়গায় আপনি $50 ইনভেস্টমেন্ট করলেন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলেন না, তখন সেটা লস করে ফেলেন, লস করে $100 থেকে আপনি তখন $50 মধ্যে চলে আসলেন। এইবার ঘটনাটা হবে, এইবার আপনাকে ধরে ফেলবে ইমোশন। কে ধরবে? ইমোশন ধরবে। যে তখন আপনার মনে হবে আল্লাহ আমি $50 লস করে ফেলছি। আপনার কাছে এই যে ইমোশন কিন্তু আপনাকে ধরতেছে। যখন আপনি রিস্ক ম্যানেজমেন্টটাকে ফলো করলেন না,
তখন আপনাকে ধরে ফেলবে ইমোশন। তখন আপনি আপনি আপনার কাছে মনে হবে, ইস, $50 লস করে ফেলছি, এখন আমি কি করব? বাংলাদেশি টাকায় 6,500 টাকা আমি লস করে ফেলছি, আমি কিভাবে এটা করলাম? নিজেকে মানিয়ে নিতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। যখন আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করবেন, তখন আপনাকে ধরে ফেলবে ইমোশন, যে আপনি যে লসটা করছেন এই লসটাকে মানতে পারতেছেন না, যে এত লস কিভাবে করলাম, এইটাকে আপনি মানতে পারতেছেন না, ইস, এত লসটা আমি কিভাবে করলাম, এই যে জিনিসটা মানতে পারতেছেন না। তো যখন আপনাকে ইমোশন ধরে ফেলবে, আপনি রাত 1টা বাজে ট্রেড করতে বসছেন, কাজ করতে বসছেন, রাত 1টায় কাজ করতে বসলেন, কাজ করার সময় আপনি মানে অ্যানালিসিস করলেন, অ্যানালিসিস করে বুঝলেন এটা এখন আপের দিকে যাবে, উপরের দিকে উঠবে, রেটটা বাড়বে। ইনভেস্টমেন্ট করে দিলেন, $100 আপনার কাছে আছে, এবার আপনি $50 ইনভেস্টমেন্ট করে দিলেন, ওইটা ধরেন লসও হয়ে গেল, সাপোজ ওইটা লস হয়ে গেল। এবার রাত 1টা বাজে $50 লস করলেন, লস করার পরে এবার আপনি ধরেন এখানে একটা বিষয় আছে যে স্টপ লস আর প্রফিট টার্গেট, এইখানে দুইটা বিষয় আছে, যে স্টপ লস আর টেক প্রফিট, এই দুইটা বিষয় আছে, ঠিক আছে? স্টপ লসটা এবং জাস্ট একটু ওয়েট করেন, এখানে এটা বোঝানোর আগে আর কিছু জিনিস আপনাকে একটু বুঝা দিই। এই যে মানি ম্যানেজমেন্টে আর 3টা বিষয় আছে, লিখে ফেলেন। মানি ম্যানেজমেন্টের 3টা পার্ট আছে। একটা হচ্ছে স্টপ লস, এটা বলতে ভুলে গেছিলাম আর কি, এটা হচ্ছে স্টপ লস। সেকেন্ডটা হচ্ছে টেক প্রফিট, এটা হচ্ছে টেক প্রফিট, সেকেন্ড স্টেপ হচ্ছে টেক প্রফিট। মানি ম্যানেজমেন্টের 3টা স্টেপ, সেটা হচ্ছে টেক প্রফিট, এটা বলতে ভুলে গেছিলাম। টেক প্রফিট, এরপরে স্টেপটা হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং, এই লিখতে পারি না আমার, আচ্ছা যাই হোক, তাই লিখছি, অনেক লিখছি। প্রথমটা হচ্ছে স্টপ লস, হচ্ছে টেক প্রফিট, 3 নম্বর বিষয় হচ্ছে ওভার ট্রেডিং। সো মানি ম্যানেজমেন্টে এই 3টা বিষয় আমরা ক্লিয়ার হয়ে এরপরে চলে যাবো ইমোশন কন্ট্রোলে, ঠিক আছে? স্টপ লসটা কি? স্টপ লসটা কি, ধরেন আপনার কাছে $100 আছে, যেটা বলতেছিলাম। এবার $100 থেকে আপনার একটা স্টপ লস থাকবে, যে এমন একটা দিন তো আসবে আমরা লস করবো, তাই না? এমন একটা দিন আসবে আমরা লস করবো, তবে কত পার্সেন্ট লস করতে পারবো আমরা, সর্বোচ্চ কত পার্সেন্ট লস আমরা করব একটা দিনের মধ্যে, সেটা হচ্ছে আমাদের স্টপ লস। ধরুন $100 থেকে পার ডে স্টপ লস থাকবে আপনার 10% অথবা 15%, সর্বোচ্চ 15% থাকবে আপনার স্টপ লস। 10% স্টপ লস রাখা ভালো, বাট সর্বোচ্চ 15% হচ্ছে আপনার স্টপ লস। যদি আপনার কোনোদিন $10 থেকে $15 লস হয়ে যায়, ওই দিন সারাদিন আর কোনো ট্রেড আপনি কাজ করবেন না, সারাদিন আর কোনো কাজ করবেন না, এটা হচ্ছে স্টপ লস। যে আমার $15 আজকে স্টপ লসটা হিট করে ফেলছে, আমার স্টপ লস ছিল 15%, অর্থাৎ $100 থাকলে আমার $15 লস হইলে আমি ওই দিন আর কোনো কাজ করব না। $15 যদি লস হয়ে যায়, ওই দিন আর কোনো আমি কাজ করবো না, কারণ তখন আমার মাথা ভালোভাবে কাজ করবে না, আমি তখন একটা প্রেশারের মধ্যে থাকবো যে আমি লস করে ফেলবো, এরপরে যদি আমি কাজ করতে চাই তখন আরো লস করে ফেলবো। তো ওইটা বিবেচনা করে যেদিন আপনার লস হয়ে যাবে 15%, ওই দিন আর কাজ করবেন না, ওই দিন যা ব্যালেন্স হবে সেটাকে রেখে দিবেন। এর পরের দিন যেটা লস হবে ওইটাকে রিকভার করবেন, রিকভার করে প্রফিট করার ট্রাই করবেন। কিন্তু 15% স্টপ লসটা যখন হিট করে ফেলবে, এরপরেও যদি আপনি মানে ট্রেড কাজ করতে থাকেন, তখন আরো লস হওয়ার পসিবিলিটি অনেক থাকবে, তখন আরো বেশি লস হওয়ার পসিবিলিটি অনেক থাকবে। তো এই স্টপ লস ট্রেডিং এর মধ্যে স্টপ লসটাকে মেনটেন করে চলতেই হবে, একটা বিষয় আপনি এখানে ফেলে দিতে পারবেন না, প্রত্যেকটা জিনিস আপনাকে এখানে মেনটেন করে চলতে হবে। বুঝতে পারলাম? কারণ আমরা যদি লস করি, আমরা যদি সবই লস করে ফেলি একদিনে, যা কামাইলাম একদিনে যদি সব লস করে ফেলি, তাহলে এখানে ইনকামটা কিভাবে করবো? এই জন্য আমাদের একটা স্টপ লস থাকবে, যে এত% লস হইলে আমরা আর কোনো কাজ করবো না, এর পরের দিন যা লস হবে ওইটাকে রিকভার করবো, রিকভার করে এরপর আমরা প্রফিট করবো, ইনকাম করবো, ঠিক আছে? এটা হচ্ছে স্টপ লস। যখন ধরেন স্টপ লসটা হিট করে ফেলবে, অর্থাৎ $15 লস হয়ে যাবে, সারাদিন আর কোনো কাজ করবে না, এর পরের দিন আপনি কাজ করতে বলবেন, এটা হচ্ছে স্টপ লস। আর একটা টেক প্রফিট, টেক প্রফিট হচ্ছে ওই যে যখন আপনার একটা টার্গেট হয়ে যাবে, আপনার ইনকামের যখন একটা টার্গেট হয়ে যাবে, ধরেন $100 আছে, আপনার টেক প্রফিট হচ্ছে 10 থেকে 15%, স্টপ লস যত থাকবে তত টেক প্রফিট থাকবে 10 থেকে 15%। ধরুন আপনার তখন ওই দিন $100 থেকে $15 আর্ন হয়ে গেছে, ইনকাম করে ফেলছেন $15, আপনি ইনকাম করে ফেলছেন $15, এরপরে আপনি আর কোনো কাজ করতে যাবেন না। যেদিন আপনার ইনকামের টার্গেটটা ফিল আপ হয়ে যাবে, যে আমার $15 আজকের টার্গেট, আমি আজকে $15 ইনকাম হইলে আমি আর কোনো কাজ করব না, যখন আপনার $15 ইনকাম হয়ে যাবে, এরপরে সারাদিনও কাজ করতে পারবেন না, এরপরে আপনি আর কাজ করতে বসবেনই না, কারণ আপনার এই যে টেক প্রফিট, আপনার টেক প্রফিট হিট করে ফেলছে, যা ইনকাম করার কথা ছিল সেটা করে ফেলছেন। তো এরপরে যদি কাজ করতে চান, তখন সেটাকে বলবে ওভার ট্রেডিং।
সেটাকে কি বলবে? ওভার ট্রেডিং। অর্থাৎ স্টপ লস হওয়ার পরেও যদি আরো কাজ করেন সেটা ওভার ট্রেডিং, টেক প্রফিট হওয়ার পরেও যদি আরো কাজ করেন সেটা ওভার ট্রেডিং। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওভার ট্রেডিং যে ব্যক্তি করে ওই ব্যক্তি কখনো ইনকাম নিয়ে থাকতে বের হইতে পারে না, সে ব্যক্তি লস করবে মানে করবেই। যে ব্যক্তি ওভার ট্রেডিং করবে, ওভার ট্রেডিং ট্রেডিং লাইফে মারাত্মক ভয়ানক একটা জিনিস। যারা ওভার ট্রেডিং করে তারা ধরেন একেবারে বিপদ সীমার মধ্যে থাকে, মানে তাদের ব্যালেন্সটা লস হওয়ার পসিবিলিটি 99% থাকবে। যা প্রফিট করছে সেটাকে ধরে রাখতে পারবে না, 99% পসিবিলিটি থাকবে তারা ব্যালেন্সটা লস করে ফেলবে, সেটা ওভার ট্রেডিং করে। কারণ আপনাকে একটা নিয়মের মধ্যে চলতে হবে। আপনার যদি টার্গেট থেকে একদিনে $15 ইনকাম, যেই দিন $15 ইনকাম হয়ে যাবে ওই দিন আপনি স্টপ করে ফেলবেন, ওই দিন কাজ শেষ করে সারাদিন ঘোরাফেরা করেন, সারাদিন আপনারা বলেন কাজ করেন। কিন্তু যেদিন আবার $15 লস হয়ে যাবে ওই দিন ওইটা বসে দিয়ে আপনি ঘোরাফেরা করেন, এরপরের দিন এটাকে রিকভার করেন। ঠিক আছে? বাট $15 ইনকাম হওয়ার পরও আপনার $15 ওই দিন ইনকাম হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন আরো কাজ করবেন, আরো কাজ করলে ইনকাম, কাজ করলে ইনকাম, এগুলো যখন মনে করবেন তখন আপনি ওভার ট্রেডিং করবেন। আর ওভার ট্রেডিং করলে যা প্রফিট করছেন সেগুলো লস করবেন, এবং আপনার যে ইনভেস্টমেন্ট ধরেন যাই থাকবে, $10 থাকুক, $5 থাকুক, যাই থাকুক না কেন, সেগুলো আপনি লস করে ফেলবেন। তাহলে এখন বলেন ওভার ট্রেডিং কি ভালো নাকি খারাপ? ট্রেডিং এ ওভার ট্রেডিংটা কি ভালো নাকি খারাপ বলেন তো? ওভার ট্রেডিং কি ভালো নাকি খারাপ? জান্নাতুল ফেরদাউস, সাদ্দাম হোসেন, লুনা আক্তার, মাহবুবুর রহমান, এস কে শাকিল, নাইমুল ইসলাম, ফিরোজ আহমেদ, শাহুল ইসলাম, সুমাইয়া খাতুন, মাইরা আফরিন, ফয়সাল আহমেদ, ইয়াসির আরাফাত, রোমিও ইকবাল, মিথুন কুমার, তানজিলা আক্তার, মনির খান, অপ, সোহান শেখ, জুনায়েদুল ইসলাম, ফাহাদ হোসেন, কবিতা খন্দকার, হেলেনা আক্তার, সাকিব, রাইহানুল ইসলাম, জাহেদ আক্তার, আমিনুল ইসলাম, তারেক, ফারজানা, ইউসুফ বিন জামাল, মেহেদি হাসান, ফুলখোর্স, রনি, মাহবুব, শেখ আবিদ, রাজপীঠ, সোহান, ভুবন, রেদওয়ান, জয়নাল, শফিক হোসেন, সাকিব, মুক্তা, নাবিল মুন্সি, আসিফ হোসেন, জাহিদ হোসেন, রাব্বি ইসলাম। ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম ওভার ট্রেডিং কখনো আমাদের লাইফে করা যাবে না। কারণ এই যে ট্রেডিং লাইফটা, এই ট্রেডিং লাইফের মধ্যে নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। যে রুলস গুলো বলা হয়েছে এই রুলস গুলো একটাও যদি বাইরে চলে যান 1000% শিওর লিখে রাখেন, লস করে ফেলবেন। এখানে এটা আপনার জন্য না। যা যা এখানে বলা হয়েছে একটাও যদি এখান থেকে বাইর করে ফেলেন, একটাও যদি মেনটেন করে না চলেন, 1000% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, লিখে রাখেন, খাতা এখনো লিখে রাখেন, যে একটাও যদি মেনটেন করে না চলেন কখনো এখান থেকে ইনকাম করতে পারবেন না। এবার আমি যতই চেষ্টা করি না কেন আপনাকে দিয়ে ইনকাম আমি করতে পারবো না। আপনি যদি তখন কখনো আমার ইনকাম করা সম্ভব না, কারণ আপনি ওভার ট্রেডিং করবেন, টেক প্রফিট রাখবেন না, স্টপ লস রাখবেন না, হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন না, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন না, আপনার নিজের মধ্যে ইমোশন থাকবে না, তাহলে প্রফিট করতে পারবেন না। ঠিক আছে? তো এবার আমরা চলে যাই ইমোশন কন্ট্রোলের মধ্যে। তো দেখেন ইমোশন কন্ট্রোলের গল্পটা একটু বুঝেন। ইমোশনটা কখন আসবে? যখন আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন না, যখন আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন না। ইমোশন বলতেছে ধরেন আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করেছেন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেছেন, ফলো করে ইমোশনের মধ্যে ধরেন একদিন আমরা বললাম না একটা দিন এরকম হইতে পারে যেদিন আমরা লস করবো। তো ওই দিন ধরেন আমরা $10 লস করলাম, আপনার $100 আছে, ওই আপনি $10 লস করলেন। এইবার আপনি কি করতে পারলেন? এবার আপনাকে এখন ইমোশনটা কি? ইমোশন বলতেছে দেখো যদি লস হয়ে যায় তাহলে এটাকে মেনে নিতে হবে, লস থেকে মানিয়ে নিতে হবে। কি করতে ইমোশন কি বলতেছে? যদি লস হয়ে যায় এটাকে মানিয়ে নিতে হবে, কারণ প্রতিদিনই প্রফিট করবে এটা কখনো সম্ভব না। বাট দিন শেষে প্রফিট করতেছে, মাস শেষে কি প্রফিট হচ্ছে না সেটা সম্ভব। মাস শেষে প্রফিট করা সম্ভব, কিন্তু প্রতিদিন প্রফিট করা কখনো সম্ভব না। দুনিয়ার কেউ বলতে পারবে না যে আমি প্রতিদিন প্রফিট করি টেবিলে। সো যখন লসটা হবে ওইটাকে আমাদের সুন্দর করে মানিয়ে নিতে হবে, যে হ্যাঁ আমার একদিন $100 থেকে $10 লস হয়েছে, ওকে ফাইন, নো প্রবলেম। নেক্সট ডেতে আমি $10 লস হইলে পরের দিন আমি এই $10 ইনকাম করবো এবং আমি কিছু প্রফিট করে ফেলবো নেক্সট ডেতে। এই যে আমি যখন ইমোশনটা কি আমি কন্ট্রোল করতে পারলাম, নিজের মধ্যে ইমোশনটাকে ধরতে পারলাম, ওকে ফাইন, নো প্রবলেম। এই $1 লস হয়েছে তো কি হয়েছে, $2 লস হয়েছে তো কি হয়েছে, নো প্রবলেম, এরপরের দিন এটাকে আমি রিকভার করবো। বাট ইমোশনটা তখনই সব থেকে বেশি ভয়ানক হবে যখন আপনি রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করবেন না। মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টটাকে যখন আপনি ফলো করবেন না তখন এই ইমোশনটা সব থেকে বেশি ভয়ানক হবে, অনেক বেশি ভয়ানক হয়ে যাবে। কিভাবে? ধরেন আপনি মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলেন না, স্টপ লস ফলো করলেন না, আপনি লস করলেন, আরো ট্রেড করতেছেন লস থেকে রিকভার, ওই দিনই অনেক বেশি ট্রেড করতেছেন লস থেকে রিকভার করার জন্য, বাট রিকভারের আশায় ওই থেকে আরো লস হয়ে গেছে।
যেখানে আপনাকে বলা হচ্ছে $10 লস হলে অফ করে দিতে, বাট আপনি অফ করলেন না, আরো ট্রেড দিলেন, এরপর আপনি $10 থেকে আরো $30 লস করে ফেললেন, টোটাল লস করে ফেললেন $30। এই যে আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলেন না, মানি ম্যানেজমেন্ট ফলো করলেন না। এখন আপনাকে ভয়ানক ভাবে ইমোশনটা ধরে ফেলবে। কিভাবে? কারণ আপনি হিউজ একটা অ্যামাউন্ট লস করে ফেলছেন। এখন আপনার কাছে মনে হবে আল্লাহ এতগুলো ডলার লস করে ফেলছি, এটাকে আমি কিভাবে গুছাবো, কিভাবে কি করব, আমার মাথায় কাজ করতেছে না। এই ভয়ে আপনি কি করবেন, এটাকে রিকভারের জন্য আরো কাজ করার ট্রাই করবেন, যে আরেকটু কাজ করি, একটু রিকভার হলে লস করে দিব। দেখবেন একটু কাজ করার পরে $10 রিকভার হবে, তখন আপনার লস থাকবে $20। এবার আপনার মনে মনে ভাববে আরে একটু কাজ করে আমি $10 রিকভার করছি, আর একটু কাজ করবো, আর একটু রিকভার করে আমি রেখে দিব। আর একটু কাজ করলেন, আর একটু রিকভার হইলো, মানে আরো $10 রিকভার করলেন, এখন আপনার টোটাল লস হচ্ছে $10। এবার বললেন না এই মাত্র $10 লস, আমি $10 থেকে আরেকটু কাজ করে রিকভার করে ফেলবো। এবার যখনই রিকভার করতে যাবেন, তখন যেখানে $30 লস ছিল, এবার লস করতে 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 $70 লসে চলে যাবে। গ্যারান্টি দিয়ে বলতেছি, $70 তখন লসে চলে যাবে। কারণ আপনাকে ধরে ফেলেছে ইমোশন, আর ইমোশন যারা ধরে ফেলবে তার ব্যালেন্সটা জিরো করে ছাড়া দিবে। হ্যাঁ, বুঝছেন? যারা ইমোশন ধরে ফেলবে তার ব্যালেন্সটা জিরো হইতে বাধ্য। তো আমরা যদি মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করি, কখনো আমাদেরকে ইমোশন ধরতে, কখনোই আমাদেরকে ইমোশন ধরতে পারবে না, যদি মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করি। তো আপনি যখন এগুলো করতে পারবেন না, তখন কি হবে, আপনার বিপদ নেমে আসবে। ঠিক আছে? তো আমরা যদি কখনোই মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করি, বা ইমোশন ধরে ফেলবে, আর ইমোশন ধরলে কিন্তু আপনার জন্য খারাপই আছে। তো আমরা তো নিজে জেনে বুঝে খারাপটা করতে চাইবো না। আপনারা যদি এখন বলা হয়, দেখেন আপনি যদি এখন একটা ছুরি নিয়ে আপনি আপনার নিজেকে আঘাত করেন, তাহলে আপনি মারা যাবেন। এখন কি আপনি নিজে ছুরি নিয়ে আপনার নিজেকে আঘাত করবেন? আপনি কি পাগল নাকি ছাগল যে আপনি আপনার নিজেকে মেরে ফেলবেন? কখনো হবে? তাহলে আপনাকে এইটাই ট্রেডিং আপনাকে এটাই বলে দিচ্ছে যে ধরেন আপনি মানি ম্যানেজমেন্টটাকে ভাঙবেন না, রিস্ক ম্যানেজমেন্টটাকে ভাঙবেন না। যদি ভাঙেন তাহলে নিজের ক্ষতি নিজে করবেন, নিজেকে নিজে মেরে ফেলার মতো একটা অবস্থা। তো আমি আপনাকে বলেই দিলাম ভাই, এগুলো করা যাবে না। তো এখন যদি আপনি বলেন যে না আমি ছুরি নিয়ে আমি আমার নিজেকে নিজে আঘাত করবো পাগল এবং ছাগলের মতো, তো তখন তো ভাই আপনার নিজের ক্ষতি হবেই। নিজের হাতে ধরে নিজের ক্ষতি করলে তো নিজের ক্ষতি হবেই, তাই না? তো যদি এটা করে ফেলেন 100% ক্ষতি হবে, বাট যদি এটা না করেন 100% সবারই নিয়ে প্রফিট করা সম্ভব হবে। তাহলে এটাকে মেনে চলা সম্ভব কি সম্ভব না বলেন তো? এটাকে মেনে চলা সম্ভব? কারণ নিজের ক্ষতি তো নিজে কেউ করতে চায় না। রেসপন্স করেন, সম্ভব কিনা? ফিরোজ আহমেদ, ফারজানা ইয়াসমিন বৃষ্টি, ইয়াসির আরাফাত, রবিউল, সাগর ইসলাম, ভুবন, আসিফ ইকবাল, অ্যালেক্স, আমিনুল ইসলাম, রাইহানুল, রবিন হাসান, মনির খান, এস কে শাকিল, রাজপিট, আবু বকর সিদ্দিক, এমডি মাহা, রৌনক ইশা, কাজল পাহান, জাহেদ, হাবিব খান, আলিয়া আক্তার আশা, মিজানুর রহমান, লুনা আক্তার, এমডি সাজিদুল ইসলাম, আসিফ ইকবাল, সুরাইয়া আক্তার, ইয়ামিন কাজী, ওয়াহিদ, রাইহান, রেদাওয়ান, সামসিয়ারা, সুইটি, টনি, শেখ আবিদ, মাহবুবুর রহমান। এখন মাহবুবুর রহমানের রেসপন্স অনেক পরে পেলাম, কারণ কি ফারিয়া তাসনিম জেরি, জান্নাতুল ফেরদাউস, কলি আক্তার, মিজানুর রহমান একবার রেসপন্স করবেন, আসাদুজ্জামান, ওয়াহিদুল, নয়ন দাস, সোহান শেখ, কবিতা খন্দকার, আহমেদ নোমান, আমিনুল ইসলাম। আমিনুল ইসলামের রেসপন্স একটু লেটে কেন পেলাম? মাহবুব, হাবিবুর রহমান, শফিক হোসেন, সাকিব, রিফাত। ওকে ওকে ফাইন, ঠিক আছে। সো আশা করি এগুলো মেনটেন করে চলতে পারবো আমরা, তাই না? ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ মেনটেন করে চলতে পারবো। কারণ নিজের ক্ষতি নিজে হোক এটা কখনো চাই না। যদি আমরা নিজেরা পাগল, আমাদের মাথায় যদি সমস্যা না থাকে, তাহলে আমরা নিজের ক্ষতি কখনো নিজে করবো না। আর যদি মনে করেন যে নিজের ইচ্ছা নিজের ক্ষতি নিজে করবেন, তাহলে বুড়িগঙ্গা নদীতে একটা ঝাঁপ দিয়ে আইসেন, গোসল করে আইসেন, তাহলে মনে হয় ব্রেন একটু ফ্রেশ হয়ে যাবে, তখন এখানে কাজ করতে আসেন। যখনই মনে হবে যে আরে আমি তো মানি ম্যানেজমেন্ট ফলো করতেছি না, আমি তো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতেছি না, তখনই চলে যাবেন বুড়িগঙ্গা নদীতে। ঠিক আছে, বুড়িগঙ্গা নদীতে 1 গ্লাস পানি খাবেন, দেখবেন ভিতর থেকে সব পরিষ্কার হয়ে যাবে। এরপরে আপনার মাথার ব্রেন খুলে যাবে, তখন আবার মনে হবে আরে আমি তো ভুল করে ফেলছিলাম, এগুলো করা যাবে না। ঠিক আছে, নিজেকে নিজে শাস্তি দিবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। ভুলও এসব করেন না, মানে এগুলো ফলো, এগুলা যদি না মানেন, তাহলে নিজের ক্ষতি নিজে করা, নিজেকে নিজেই ছুরি আঘাত করা, এরকম হয়ে যাবে, পাগল ছাগলের মতো কাজ হয়ে যাবে। ঠিক আছে, কখনো এগুলো করা যাবে না। রিকোর্স থাকবে আমার, আপনাদের প্রতি আমার রিকোর্স থাকবে। যদি লাইফস্টাইলটা শাইন করতে চান, তাহলে এগুলো কখনোই করেন না। ঠিক আছে, তাহলে মানি ম্যানেজমেন্ট শিখলাম, রিস্ক ম্যানেজমেন্ট শিখলাম, ইমোশন কন্ট্রোল শিখলাম, স্টপ লস শিখলাম, টেক প্রফিট শিখলাম, ওভার ট্রেডিং শিখলাম, অনেকগুলো শব্দ আজকে শিখে ফেলছি আমরা।
বাবা কি মজা, হাত তুলে দেন একটা, একটা হাত তুলে দেন। অনেকগুলো শব্দ আজকে আমরা শিখে ফেলছি, তাই না? এখন আমি যার নামটা বলবো সে মাইকটা আনমিউট করে আমারে বুঝাবেন। আমি মাত্র যে টপিক গুলো আপনাদেরকে বুঝিয়েছি, আমি জাস্ট এইটা ভাই, আমি বিশ্বাস করেন আমি এক ক্লাসে এত প্রেশার কখনো দিই না। আমি যা শিখাবো এগুলো গুলির বুলেটের মতো গিয়ে কাজ করবে, মার্কেটের মধ্যে কাজ করবে। আজ এটা কোনো কিছু আমি শিখাই না। অন্য একটা মেন্টর 6-7টা ক্লাস আপনারা যা দিবে, একটা ক্লাসে আমি তার থেকে বেশি নলেজ দিয়ে দিব। বিলিভ মি, কয়েকটা ক্লাস করলে বুঝতে পারবেন। একটা ক্লাস আমি নিব 1 ঘন্টার, 6-7টা ক্লাসের থেকেও বেশি ইম্পর্টেন্ট ক্লাস আমি দিয়ে দিব আপনাদেরকে। এবং যা নলেজ দিব মার্কেটের মধ্যে বুলেটের মতো করে কাজ করবে। আপনারা দেখবেন, লাইভ প্রমাণ পাবেন। আমি বলে দিচ্ছি, মার্কেটের মধ্যে বুলেটের মতো কাজ করবে। যেভাবে অ্যানালিসিস করাটা শিখাবো ওইগুলো মার্কেটের মধ্যে বুলেটের মতো করে কাজ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সবাই প্রস্তুত? আমি যার নামটা জিজ্ঞেস করবো সে মাইকটা আনমিউট করে আমাকে বুঝাবেন যে ভাইয়া এটা মানে এইটা। সবাইকে প্রস্তুত কিনা চ্যাট বক্সে রেসপন্স করেন। সবাই প্রস্তুত? কথা শুনতে পাচ্ছেন কিনা? আমি যার নাম বলবো সে মাইকটা আনমিউট করে বলবেন। সবাই সাথে সাথে মাইকটা আনমিউট করে আমাকে, আমি যে প্রশ্নটা করবো সেই প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে দিবেন, বুঝায় বলবেন আমাদের জিনিসটা কি। সবাই প্রস্তুত? এই ফারিয়া ইয়াসমিন জেরিন প্রস্তুত না কেন? মাহবুবুল্লাহ ইসলাম, আব্দুর রহমান ইয়াসমিন ওকে, জুনাইদুল ইসলাম প্রস্তুত না? তাহসিন খান মাহবুব ওকে ফাইন, ঠিক আছে। তো আমি চ্যাট বক্সটা অফ করে দিচ্ছি এবং আমি আপনাদের কাছে চলে যাচ্ছি। ধরেন প্রথমে দেখি এখানে আবুল নামে কেউ আছে কিনা, আব্দুল রহমান। দেখি আমি জাস্ট নাম লিখে সার্চ দিই, যার নাম পাবো তার আমি বাছাই করবো, ঠিক আছে? দেখি এমডি দিয়ে কারো নাম আছে কিনা। হ্যাঁ, এমডি দিয়ে অনেক কিছু। আহ তো আমি এখন যার নামটা বলবো এমডি আমরান। আপনি আপনার মাইকটা আনমিউট করেন ফার্স্ট। আমি সুযোগ দিয়েছি, আপনি আপনার মাইকটা আনমিউট করেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা রেসপন্স করেন। এমডি আমরান ফার্স্ট রেসপন্স করেন। 1 মিনিটের মধ্যে রেসপন্স না করলে বাদ হয়ে যাবে। এমডি আমরান আমার কথা শুনতে শুনতে পাচ্ছেন? ওকে, রিমুভ। এরপরে আমাকে রেসপন্স করবেন। কে রেসপন্স করবেন? এমডি ইব্রাহিম, আপনাকে মাইক আনমিউট করার সুযোগ দেওয়া হলো। আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা দ্রুত বলেন। এমডি ইব্রাহিম, মাইক আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে। রেসপন্স না করলে রিমুভ করে দেওয়া হবে, ঠিক আছে? আমি রিমুভ করে দিলাম। রিমুভ রিমুভ। নাহিদ হাসান, মাইকটা আনমিউট কিভাবে রাখছেন? ওকে, এবার দেখি। রেসপন্স অফ করেন, হ্যাঁ। এখানে আছেন। আচ্ছা, আমি একজন অ্যাক্টিভ মেম্বারের জিজ্ঞেস করি, হ্যাঁ, আমার থেকে যে অ্যাক্টিভ, তারপর যে কোনো একজনের জিজ্ঞেস করলাম। আমিনুল ইসলাম, আপনি কি আছেন? আপনি মাইকটা আনমিউট করেন তো, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু আমাকে বুঝায় বলেন তো, স্টপ লসটা বলতে কি বোঝায়? স্টপ লস, হুম স্টপ লসটা হচ্ছে ধরেন আমি আজকে টার্গেট করলাম যে আজকে আমার $10 পর্যন্ত আমি ইনকাম করব। ইনকাম কি ছিল স্টপ লস? না না, মানে আর কি লসটা কি লস হয়ে গেছে, ধরেন সাপোজ আমার $10 লস হয়ে গেছে, এর বেশি আজকে আমি যাবো না, এটা আমার টার্গেট। তো আমার যেহেতু আজকে $10 লস হয়ে গেছে, আমি আজকে আর সারাদিনে কোনো কাজই করবো না। এটা স্টপ এটা লস। হচ্ছে stop অসংখ্য loss। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওকে, এরপরে রেসপন্স করবেন ফাহাদ ইসলাম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? মাইকটা আনমিউট করে একটু বলেন তো। ফাহাদ ইসলাম। জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন ওভার ট্রেডিং বলতে কি বুঝেন? ওভার ট্রেডিং বলতে দেখা যায় মানে আজকে ট্রেডিং করার পর কিছু প্রফিট হয়েছে, তারপর দেখা যায় আমার মানে এটা এক ধরনের লোভ বলা যায়। আমি আবার ট্রেডিং করলাম, তারপর আবার করলাম, মনে হয় তো আবার একটু লাভ হলো, লোভে পরে আবার করলাম, এটা ওভার ট্রেডিং। অসংখ্য ধন্যবাদ বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমি চলে যাব
জান্নাতুল ফেরদাউস, আপনি মাইকটা যদি সম্ভব হয় তাহলে আনমিউট করে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন। জান্নাতুল ফেরদাউস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু আমাকে বুঝিয়ে বলবেন ইমোশন কন্ট্রোল, ট্রেডিং লাইফে ইমোশন কন্ট্রোলটা বলতে কি বোঝায়? ইমোশন কন্ট্রোল হচ্ছে আমরা যখন মানি ম্যানেজমেন্ট ফলো না করি তখন আমাদের লস হওয়ার পর আর কি আমরা অনেক বেশি কষ্ট হচ্ছে এটা আমরা কন্ট্রোল করতে পারি না। এক্সিলেন্ট। আর হচ্ছে আমাদের প্রফিট হবে এই এই মানে এই জিনিসটা আমাদের মাথায় না রাখা উচিত। আমাদের লস হবে রাখতে হবে। এক্সিলেন্ট, ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা এরপরে চলে যাব, কার কাছে যাবো এরপরে? চলে যাব ইয়াসির আরাফাত। আপনি আপনার মাইকটা আনমিউট করে রেসপন্স করেন, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। ইয়াসির আরাফাত, কে এম ইয়াসির আরাফাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কার আইডি দিয়ে জয়েন হয়েছেন? আমার বাবার। আচ্ছা, তো আপনি একটু আমাকে বুঝিয়ে বলেন রিস্ক ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? রিস্ক ম্যানেজমেন্ট হলো যখন আমরা মানি ম্যানেজমেন্টকে ফলো করব না, সর্বোচ্চ আমি যত ডলার ইনভেস্ট করব তাকে রিস্ক ম্যানেজমেন্ট বলে। সর্বোচ্চ যত ডলার ইনভেস্টমেন্ট করবো সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। হুম। শিওর? হ্যাঁ। নাকি একটা রিস্ক ম্যানেজমেন্টের টার্গেট থাকবে যে আমি যদি 5% এর বেশি ইনভেস্টমেন্ট করে ফেলি, যে ইনভেস্টমেন্টটা করলে আমার ক্যাপিটালের অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমার অনেক বেশি ইফেক্ট করবে, সেটাকে কি বলতেছে? রিস্ক ম্যানেজমেন্ট। এমন একটা ফ্রেন্ডলি ইনভেস্টমেন্ট করতে হবে যেটা ইনভেস্টমেন্ট করলে যেটা লস হইলে আমার তেমন কিছু যায় আসে না। সো ওইটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা। অসংখ্য ধন্যবাদ। মাইক আনমিউট করছেন, বুঝায় বলছেন, এনাফ। আমি আর কিছু চাইও না। যারা মাইক আনমিউট করে না ভয়ে, তাদেরকে আমি দেখতেও চাই না। ঠিক আছে, এরপরে আমাকে বলবেন এমডি রাফিদ। আপনার নাম স্পেলিংটা কি? এমডি রাফিদ নাকি রাফিদ? আমি আপনাকে মাইকটা আনমিউট করার সুযোগ দিয়েছি, দেখেন। রাফিদ। রাফিদ, আচ্ছা। তো আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন টেক প্রফিট বলতে কি বোঝায়? বুঝি না ভাইয়া। টেক প্রফিট বলতে কি বোঝায়? ঠিক এটা তো বুঝি নাই ভাইয়া। বুঝেন নাই? আচ্ছা, তাহলে আমাকে একটু অন্য একজন বুঝা। আপনি লাইনে থাকবেন, ঠিক আছে? জি। এমডি তানভীর আছেন আপনি? এমডি তানভীর, মাইকটা আনমিউট করেন তো এমডি তানভীর। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। টেক প্রফিট বলতে কি বোঝায় একটু এমডি র‍্যাপিড ভাইয়ারে বুঝায় বলেন তো, টেক প্রফিট বলতে কি বোঝায়? টেক প্রফিট বলতে আমি যদি 10 মানে একদিন সর্বোচ্চ $10 ইনভেস্ট করি, তাহলে আমার একটা টার্গেট থাকবে যে $5 যদি হয়ে যায় তাহলে আমি ওই দিন আর ট্রেড করব না। এটাকেই টেক প্রফিট বলে। বুঝছি। ওকে, ঠিক আছে। দুইজনে বুঝে ফেলেছেন, ঠিক আছে? জি জি বুঝছি। অসংখ্য ধন্যবাদ এমডি তানভীর ভাইকে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাচ্ছি কার কাছে যাব? এমএসটি ফাতেমা, আপনি কি যদি আমার কথা শুনতে পান তাহলে মাইকটা আনমিউট করবেন। জি, আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন ওভার ট্রেডিং বলতে কি বোঝায়? ওভার ট্রেডিংটা হলো যে আমি আজকে স্টপ লস, মানে আমি যে লসটা করলাম, তারপরে আমি লসটা করার পরেও আমি যদি কাজ করি, তারপরে আমি টেক প্রফিট, মানে আমি কাজটা করে আমি লাভ করলাম, তারপরে যদি আমি কাজটা করি তখন সেটা ওভার ট্রেডিং হয়ে যাবে, মানে আমার প্রবলেম হবে অনেক। এক্সিলেন্ট। ওভার ট্রেডিং করলে তখন সেই প্রফিটটা কেউ তখন ধরে রাখতে পারে না, প্রফিটটা লস হচ্ছে আরো লসে চলে যায়, লস আর আরো লস হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপরে আমরা চলে যাব
Oppo A16 এটা কে? আপনি একটু রেসপন্ড করেন। আপনি নেক্সট ক্লাস থেকে আপনি আপনার নাম দিয়ে জয়েন হবেন। কি শুনতে পাচ্ছি? আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন মানি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? মানি ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা প্রফিট করলে সর্বোচ্চ কত করব, সাধারণত সেটা 10 থেকে 15% হবে, বা লস করলে আমরা সর্বোচ্চ কত পার্সেন্ট করব, এটা একটা টার্গেট থাকবে 10 থেকে 15%, আর এর বেশি আমরা করব না একদিনে। এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টে আর কিছু টপিকটা যে মানি ম্যানেজমেন্ট যখন করবেন, সাপোজ আপনি $1 ইনভেস্টমেন্ট করলেন, সেটা টানা 1 মাস $1 মধ্যেই থাকতে হবে। $1 $2 মধ্যে কখনো যাবে না। বলেছিলাম না? সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে এইটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করে যাচ্ছে। মানে $1 ইনভেস্টমেন্ট করেছি মানে আমি টানা 1 মাস $1 করে ইনভেস্টমেন্ট করবো। ঠিক আছে, এই যখন আমি মেনটেন করতে পারবো তখন আমি মানি ম্যানেজমেন্টটা ফলো করতে পারলাম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য সুন্দরভাবে। এরপরে আমাকে বুঝাবেন রিতা, আপনি কি আছেন ক্লাসের মধ্যে? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? জি, আসসালামু আলাইকুম, আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে একটু কষ্ট করে ইমোশন কন্ট্রোল জিনিসটা কি এটা একটু বুঝিয়ে দেন। ইমোশন কন্ট্রোল হচ্ছে আমরা যদি এবং রিস্ক ম্যানেজমেন্ট না মানি, তারপরে আপনার এই দুইটাতে তারপরে যদি মানে আবার ওই আর কি কাজ করার চেষ্টা করি, সেটাতে তো ইমোশনের উপরে মানে চাপ পড়ে যাবে না যে লস হয়ে যাচ্ছে। ধরেন এক ব্যক্তি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলো না, তখন পরবর্তী স্টেপে তার কি হইতে পারে? পরবর্তী স্টেপে আবার যদি কাজ করে, সেটাই তো মানে ইমোশন ইউরা যে আমার এতগুলো লস হয়ে গেল, সেটাই তো মানে ওটা করা যাবে না। তাহলে আমাদের করণীয় হচ্ছে যে আমাদের লস হলে সেটাকে মানিয়ে নেওয়া, যে আমরা এত লস হচ্ছে, নো প্রবলেম। এই যখন আমি এটাকে মানিয়ে নিতে পারবো তখন আমি আমার নিজের ইমোশনের প্রতি কন্ট্রোল রাখতে পারলাম। বাট যখন এটাকে মানিয়ে নিতে পারবো না, কোনোভাবে মানিয়ে পারতেছি না, তখন আমি আমার ইমোশন থেকে বের হয়ে চলে আসলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, যাদেরকে জিজ্ঞেস করেছি মোটামুটি সবাই বুঝাতে পারতেছেন, অর্থাৎ আমি এখানে ক্লিয়ার হইলাম যে আমার কথা বুঝতেছেন, ক্লাসের বিষয়গুলো বুঝতেছেন। আচ্ছা, লাস্ট রেসপন্স করবেন মাহবুবুর রহমান। আমার কথা শুনতে পাচ্ছেন? মোহাম্মদ মাহবুবুর রহমান শুনতে পাচ্ছেন আমার কথা? সোহান শেখ, কষ্টের ইমোজি কেন? কি হয়েছে বলেন তো আমাকে, কি হয়েছে বলেন তো, কষ্টের ইমোজিটা কেন? আচ্ছা, তো আজকে আমরা যতগুলোই শিখেছি না কেন, বিলিভ করেন এই জিনিসগুলা আমাদের সর্বপ্রথম প্রস্তুতিমূলক কাজ। আমরা আমাদের নিজেদের মাইন্ডকে নিজেদের কন্ট্রোলে রাখবো, যদি এখান থেকে সফলতা পাই বা সফলতা পেতে চাই, পরিশ্রম করব সফলতা পাওয়ার জন্য, কখনো না হয়। সো টোটালি একটা প্রস্তুতিমূলক বিষয়। তো এগুলোর প্রতি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, একদম 2 দিন হবে না, এগুলো কি করতে হবে, আমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা শিখবো। এরপরের ক্লাসে আমরা প্র্যাকটিস করা শুরু করে দিব, মার্কেট অ্যানালাইসিস কিভাবে করতে হয়, কিভাবে প্র্যাকটিস করতে হয়, আমরা এরপরের ক্লাসের মধ্যে প্র্যাকটিস করা শুরু করে দিব। এবং টার্গেট যেটা, যে বিগত 15 দিনের মধ্যে ইনকামের দিকে নিয়ে আসা, সেটা আমি ইনশাল্লাহ ফিল আপ করে ফেলবো। অর্থাৎ নেক্সট ক্লাসের মধ্যে যেটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে অ্যাকাউন্ট কিভাবে খুলবো, কিভাবে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব, এটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে দেখে ফেলবো। ঠিক আছে, তো সবাইরই ক্লাস ভালো লাগানো সম্ভব না, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে বুঝানোর ট্রাই করেছি। কতটুকু বুঝেছেন এটা তো আপনারা ক্লাসের মধ্যে দেখতে পেয়েছেন। আলহামদুলিল্লাহ, যাদেরকে জিজ্ঞেস করেছি বুঝাইতে পারছেন, অন্তত পক্ষে ক্লাসের মধ্যে মনোযোগী হইতে পারছেন। এখন যে নোটগুলো করেছে, এই নোটগুলো কোথায় জমা দিবেন সেটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে একটা গ্রুপ লিংক দিয়ে দিব, যে গ্রুপের মধ্যে আপনাদের হোমওয়ার্ক গুলো আপনারা জমা দিবেন। কথা বুঝতে পেরেছেন? আমি হোয়াটসঅ্যাপের মধ্যে একটা লিংক দিয়ে দিব, যে লিংকের মধ্যে আপনাদের গ্রুপ লিংক গুলা জমা দিবেন, মানে হোমওয়ার্ক গুলো জমা দিবেন, যেটা আজকে ক্লাসের মধ্যে নোট করেছেন মানে 101% ক্লাসের মধ্যে অ্যাক্টিভ ছিলেন। সো ওই নোটগুলো একটা গ্রুপ দিয়ে দিব, ওই গ্রুপের মধ্যে আপনারা জমা দিয়ে দিবেন। ঠিক আছে, সো সবাইকে ক্লাস ভালো লাগানো সম্ভব না আমার পক্ষ থেকে, বাট যারা যারা ক্লাসটা করেছেন, যতটুকু বুঝতে পেরেছেন, ইনশাল্লাহ সামনে আরো বুঝতে পারবে। ঠিক আছে, এবং প্রফিট করানোর দায়িত্ব আমার, আপনাদেরকে বুঝানোর দায়িত্ব আমার, স্কিল ডেভেলপমেন্ট করানোর দায়িত্ব আমার। ঠিক আছে, তো আমি এখানে শেষ করতেছি ক্লাস। নেক্সট ক্লাস আপনাদের কিবার, লাস্ট একটা রেসপন্স করেন তো, নেক্সট ক্লাস কিবার আপনাদের বলেন দেখি, কার কার মনে আছে নেক্সট ক্লাস কিবার দেখি।
বৃহস্পতিবার। নেক্সট ক্লাস বৃহস্পতিবার রাত 9টায়। আজকে যেভাবে সঠিক সময় ক্লাসে জয়েন হয়েছেন, একটা মিনিটও যেন লেটটা না হয়, সঠিক সময় ওই দিনও ক্লাসে জয়েন হয়ে যাবেন। কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে, অ্যাকাউন্টটাকে কিভাবে সেট আপ করবেন, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হবে। ক্লাসটা মিস দিন না, দয়া করে ক্লাসটা মিস দিন না, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হবে, ঠিক আছে? কারণ অ্যাকাউন্ট সেট আপ না হইলে আপনি কাজ করবেন কিভাবে, প্র্যাকটিস করবেন কিভাবে, প্র্যাকটিস না করলে আপনি শিখবেনই কিভাবে, তাই না? সো নেক্সট ক্লাসের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্টটাকে সেট আপ করা, ভেরিফাই করা, ওই টপিকটা নিয়ে আমি কথা বলবো, ওই টপিকটা শিখাও দিব, ঠিক আছে? সো নেক্সট ক্লাসটার মধ্যে সঠিক সময় জয়েন হয়ে যাবে। আর আজকে যেভাবে অ্যাক্টিভনেস দেখাইছেন, যাদেরকে দেখেছি, যারা রেসপন্স করেছেন, তাদেরকে যেন নেক্সট ক্লাসের মধ্যে এইরকমই অ্যাক্টিভ দেখি, এইরকম অ্যাক্টিভনেসটাই জন্য আমি নেক্সট ক্লাসের মধ্যে দেখি। সঠিক সময়ে জয়েন হওয়া যাওয়া, 230 জন সঠিক সময়ে জয়েন হয়েছেন। আজকে দিনে স্টুডেন্ট কমবে, নো প্রবলেম, আমার সেটা আমি চাই তারা কমুক, স্টুডেন্ট কমুক, আমার কোনো সমস্যা নাই। আমার 10 জন অ্যাক্টিভ হয়ে যাবে, আমার 20 জন অ্যাক্টিভ হইলেই হয়ে যাবে। স্টুডেন্ট কমুক, নো প্রবলেম, কমলে আমার জন্য আরো ভালো, আমার প্রেশারও কমে যাচ্ছে, তাদের পেছনে শুধু সময় নষ্ট করলাম না, ঠিক আছে? সো কমলে ভালো, নো প্রবলেম। সো বৃহস্পতিবার রাত 9টায় মাথায় রাখতে হবে, সঠিক সময়ের মধ্যে ক্লাসের মধ্যে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? শেষ করতেছি এখানে, দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।